IMPS ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। আপনি কি জানেন IMPS কিভাবে ইউজ করবেন বা কিভাবে ব্যবহার করবেন? যদি না জানেন তো চলুন দেখে নেওয়া যাক। কেজি আইটির পক্ষ থেকে আমি খুরশিদ আবার সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিওতে। তো আমি ইদানিং লক্ষ্য করছি যে ক্যাশ দেওয়া নেওয়ার ব্যাপারটা একদম বন্ধ করে দেওয়ার মুখে ইন্ডিয়া সরকার, মানে ইন্ডিয়াতে কেন্দ্র সরকার যেরকমভাবে লেগেছে হিসাব মতো দেখা যাবে যে ক্যাশ দেওয়া নেওয়াটা বন্ধ করে দেওয়ার মতো হয়ে গেছে, তাই না? তো আজকে আমি একটা সিস্টেম দেখাবো যেখান থেকে আপনি ইমিডিয়েট ফান্ড ট্রান্সফার করতে পারবেন IMPS এর মাধ্যমে। এরকম হয়ে থাকে যে ধরুন আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো আত্মীয় খুব বিপদে পড়েছে, বা তিনি ধরুন মুম্বাইয়ে রয়েছে, আপনি কলকাতাতে। তো হঠাৎ তানার কিছু টাকার দরকার পড়ে গেল। তো তানার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তানার ব্যাংক অ্যাকাউন্টে কিছু ট্রান্সফার করতে যাচ্ছেন। তো সেখানে আপনি কি করবেন? সেখানে আপনি IMPS ইউজ করতে পারেন। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো কিভাবে আপনি এলাহাবাদ ব্যাংকের মাধ্যমে এলাহাবাদ ব্যাংকের IMPS ইউজ করে টাকা ট্রান্সফার করতে পারবেন, সেটা 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ডের মধ্যে। তো শুরু করার আগে আমি একটু কথা বলে নিই। যেটা বলতে চাইছি সেটা হলো, আমি যতগুলো ভিডিও বানাই, যতগুলো ভিডিও আপলোড করেছি, তো সবগুলোর ক্ষেত্রেই আমি কোনো ভিডিও এরকম ভেবে বানাই না যে এটা আমি কাউকে শেখাচ্ছি, ঠিক আছে? তো আমি ভিডিওগুলো বানাই বেসিক্যালি, আমি মনে করি যতটুকু আমি শিখেছি সবার সঙ্গে শেয়ার করতে, ঠিক আছে? আমি যতটুকু জানি সবার সঙ্গে ততটুকু শেয়ার করতে চাই। তো সেই হিসাবে ভিডিওগুলো বানানো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানান যে ভিডিওগুলো কেমন হচ্ছে বা ভিডিওর মধ্যে কোনো ফল্ট আছে কি না। তাহলে আমার ভিডিও পরবর্তীকালে ভিডিও বানাতে সুবিধা হবে। আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে কোনটা ফল্ট হচ্ছে, কি ফল্ট হচ্ছে, তাহলে আমি পরবর্তীকালে সেগুলো শোধরাতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্ট বলে নেই, IMPS এটাকে ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ থাকতে হবে। ইন্টারনেট ব্যাংকিং কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা ফার্স্ট দেখিয়ে নেই। তো আমার যেহেতু এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তো আমি এলাহাবাদ ব্যাংক দিয়ে দেখাচ্ছি। তো ফার্স্ট গুগলে গিয়ে টাইপ করুন ALLA এলাহাবাদ ব্যাংক। তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটাকে আপনি ওপেন করে নিন। আমি এলাহাবাদ ব্যাংকটাকে ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো, এখানে দেখুন এলাহাবাদ ব্যাংকের হোম পেজ ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আমি ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করছি। তো দেখুন এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ের পেজটা ওপেন হয়ে গেছে। এখানে দেখুন সাইডে লক্ষ্য করবেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করুন। আপনার যদি মানে ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ না থাকে, মানে ইন্টারনেট ব্যাংকিং ব্যাংকের সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং যদি করা না থাকে, তখন আপনি এটাকে এখান থেকে একটা ফর্ম ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন ডাউনলোড ইন্টারনেট ব্যাংকিং এন্ড মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখান থেকে এটাকে ডাউনলোড করে নিন, ঠিক আছে?
করে নেওয়ার পর এটাকে ফিল আপ করে ব্যাংকে গিয়ে জমা দিন। ব্যাংকে এর সঙ্গে কিছু ডকুমেন্টস দিতে হবে, সেগুলোকে নিয়ে আপনি ব্যাংকে জমা দিন। দেওয়ার পর আপনাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবে, ঠিক আছে? তো ওটাকে নিয়ে এখানে দেখুন পার্সোনাল ব্যাংকিং, এখানে লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পর কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে। ফার্স্টবার আপনি যখন ইউজার আইডি আর পাসওয়ার্ডটা টাইপ করবেন তো আপনাকে সঙ্গে সঙ্গে হোম পেজে নিয়ে যাবে না, তার আগে আপনাকে যেহেতু ওটা ব্যাংক থেকে দেবে সেহেতু ওটা অন টাইম থাকবে, মানে একবার ইউজের জন্য থাকবে। তো ওটাকে এখানে টাইপ করার পর যখন আপনি লগ ইন করবেন, তো লগ ইন করার পর ওখানে সামথিং এরকম কিছু দেখাবে যে সেট ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, এরকম কিছু দেখাবে। তো আপনি আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটাকে সেট করে নিন। তো ওটাকে সেট করে নেওয়ার পর আপনি ইন্টারনেট ব্যাংকিংটা ইউজ করতে পারবেন। তো ইন্টারনেট ব্যাংকিং ইউজ করার জন্য আরও একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডিটাও সেম ব্যাপার, ট্রানজ্যাকশন আইডি আপনার ব্যাংক থেকেই দেবে। তো ট্রানজ্যাকশন আইডি কোথা থেকে চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ট্রানজ্যাকশন আইডিও আপনি চেঞ্জ করে নেবেন, যেহেতু ওটা ব্যাংক থেকে দেবে, ওটা ওয়ান টাইমের জন্য। তো যাই হোক, আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড এখানে টাইপ করা আছে, আমি এটাকে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পর আপনার এখানে দেখুন আমি লগ ইন হয়ে গিয়েছে। এখানে দেখুন আমার পেজটা লোড হয়ে গিয়েছে। তো এখানে নিচে দেখবেন পাসওয়ার্ড ম্যানেজ, ঠিক আছে? তো পাসওয়ার্ড ম্যানেজের জায়গাতে দেখবেন এখানে দেখুন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড চেঞ্জ। তো ট্রানজ্যাকশন পাসওয়ার্ড চেঞ্জ এখানে যখন আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ লোড হয়ে যাবে। তো এখানে আপনার যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা ব্যাংক থেকে দেবে সেটা এখানে টাইপ করবেন। তারপর নিউ, মানে আপনি যে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে চান তো সেটা এখানে দেবেন। তারপর এটা রিএন্টার করবেন, আবার দুবার করে পেস্ট করবেন। তো এটা করার পর সাবমিট করে দেবেন, এটা হয়ে যাবে। তো আমি যেটা দেখানোর জন্য লগ ইন করেছি সেটা হচ্ছে IMPS, তাই তো? তো IMPSটাকে ইউজ করার জন্য এখানে যেতে হবে পেমেন্ট অ্যান্ড ফান্ড ট্রান্সফার। তো এখানে যাওয়ার পর এখানে দেখুন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। এটা বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টটা কি আমি যদি সেরকম কমেন্ট পাই, আপনারা যদি না জানেন কমেন্ট করবেন, আমি এটার ব্যাপারে বলে দেবো। বেনিফিশিয়ারিটা খুব ভালো জিনিস একটা, মানে খুব তাড়াতাড়ি পেমেন্ট দেওয়ার জন্য এটাকে ইউজ করা হয়। আর এখানে দেখুন ফান্ড ট্রান্সফার উইথ ব্যাংক আর ফান্ড ট্রান্সফার আদার ব্যাংক। আপনি যদি এলাহাবাদ ব্যাংক থেকে এলাহাবাদ ব্যাংকে ট্রান্সফার করতে চান তখন উইথ ব্যাংকটাকে সিলেক্ট করুন। আর যদি আপনি এলাহাবাদ ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে চান তো ফান্ড ট্রান্সফার আদার ব্যাংক সিলেক্ট করুন। তো আমি নিচেরটাকে সিলেক্ট করে নিচ্ছি, আদার ব্যাংকটাকে সিলেক্ট করলাম। তো আদার ব্যাংকটাকে সিলেক্ট করার পর এখানে দেখুন IMPS, এখানে ক্লিক করুন।
তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন কুইক আইএমপিএস, ঠিক আছে, আর কুইক আইএমপিএস বেনিফিশিয়ারি ট্রান্সফার, তো এটা আমি বলেছি পরে দেখাবো। তো এখানে জাস্ট কুইক আইএমপিএস এ ক্লিক করুন। করার পর এখানে জিজ্ঞাসা করবে যে আপনি যে ট্রান্সফারটা করবেন সেটা কিসের মাধ্যমে করতে যাচ্ছেন। মোবাইল নম্বরে যদি করতে চান তো মোবাইল নম্বরটাকে সিলেক্ট করুন, আর যদি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে পাঠাতে চান তো ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটাকে সিলেক্ট করুন, আইএমপিএস ফান্ড ট্রান্সফার অ্যাকাউন্ট নম্বর, ঠিক আছে। করার পর এখানে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর যেটাকে করতে হবে সেটা হলো আপনার এখানে অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে, আপনার অ্যাকাউন্টটা কোন টাইপের। তো আমার যেহেতু সেভিং অ্যাকাউন্ট, তো আমি সেভিংটাকে সিলেক্ট করলাম। করার পর যেটা করতে হবে, আপনি যে অ্যাকাউন্ট নম্বরে টাকাটা পাঠাতে যাচ্ছেন, ঠিক আছে, যে অ্যাকাউন্ট নম্বরে আপনি টাকাটা পাঠাতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নম্বরটাকে এখানে টাইপ করুন। যেমন আমি 1 2 3 4 5 6 7 8 9 10 0 আমি একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলাম। তারপর যেটা করতে হবে আইএফএসসি কোড, যেমন আমাদের এলাহাবাদ ব্যাংকে যেটা হয়ে থাকে ALL A021167 তো আপনি যে অ্যাকাউন্ট নম্বরে পাঠাবেন ওই অ্যাকাউন্ট নম্বরের আইএফএসসি কোড যেটা থাকবে সেটাকে এখানে এন্টার করুন, ঠিক আছে। তারপরে যেটা করতে হবে সেটা হলো কত টাকা আপনি পাঠাতে যাচ্ছেন। ধরুন আমি 100 টাকা পাঠাবো, এখানে 100 টাকা টাইপ করলাম। তারপরে যেটা করতে হবে সেটা হলো এটা জাস্ট নিচে এটা অ্যাকাউন্ট নম্বরটাকে সিলেক্ট করে নিলে হয়ে যাবে। নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো এখানে আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটাকে টাইপ করতে হবে। এখানে দেখুন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, আপনি যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা সেট আপ করেছিলেন ওটা এখানে দিতে হবে। এখানে দেখুন অ্যামাউন্টটা বলে দিয়েছে, আপনি আইএমপিএস এ কত টাকা ট্রান্সফার করতে পারবেন, 10,000 20,000, তো ডেলি আপনি 20,000 টাকা ট্রানজ্যাকশন করতে পারবে, কোনো ব্যাপার নেই। ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন লিমিট 10,000 টাকা, 10,000 টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে ব্যাপারগুলো একটু পড়ে নিন। তো এটা করার পর জাস্ট সাবমিট করে দিন। সাবমিট করে দেওয়ার পর আপনার মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে যেটাকে আপনার মানে এন্টার করতে হবে। তো আমি এটাকে এই পর্যন্তই রাখছি, রেখে আমি একটা ট্রানজ্যাকশন করে দেখাচ্ছি যেটা খুব তাড়াতাড়ি হবে এবং আমি ওটাতে কোনো সাউন্ড করব না, প্লিজ কিছু মনে করবেন না, আমি দুঃখিত, জানি না কি ভাববেন। তো যাই হোক, আমি ওটা একটা ট্রানজ্যাকশন করে দেখাবো খুব তাড়াতাড়ি, আপনারা একটু দেখে নেবেন। আমি ওতে কোনো কথা বলবো না, মানে ও সাউন্ডটা ডিসেবল করা থাকবে।